আমরা অনেক সময় অনেক কিছু পরিকল্পনা করি, ভবিষ্যৎ নিয়ে অনেক চিন্তা করি, কিন্তু মাথায় রাখবেন আসল পরিকল্পনাকারী হলো আমার আল্লাহ পাক। খাবার যতই দামি হোক না কেন, সেটা কিন্তু পচে গেলে সেই খাবারের আর কোনো মূল্য থাকে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি স্বপ্না বলছি চট্টগ্রাম থেকে, কাছে দূরে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছেন। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরা বেশ ভালো আছি। তো নতুন একটি ব্লগ শুরু করতে যাচ্ছি, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এখন সকালবেলা, তো প্রত্যেক দিনের মতো যে কাজটি করি সেটাই করে নিচ্ছি। অনেক সময় আমি রাতের বেলাও নাস্তা তৈরি করে রাখি, তো আর যখন একটু টাইম থাকে তখন আমি সকালবেলায় নাস্তাটা তৈরি করে রাখি। তো যাই হোক, প্রত্যেক দিনের মতো আমি বেলকুনিতে বসে একটু আয়েশ করে নাস্তাটা খাওয়ার চেষ্টা করি। আর যতদিন শীত ছিল আমি এই বারান্দায় বসে একটু রোদ খেয়েছি আর নাস্তাও খেয়েছি সঙ্গে। যাই হোক, রোদের মধ্যে কিন্তু ভিটামিন ডি থাকে, এটা কিন্তু আপনার স্বাস্থ্যের জন্য অনেক ভালো। সবসময় তো বাইরে যাওয়া হয় না, তো একটু নিজের জন্য সময় দিলে মন্দ কি বলেন তো আমার আপুরা। তো আমার বর এই যে কি সুন্দর দেখেন রেশমি জিলাপি এনেছে, তো জিলাপিটা খেতে অনেক টেস্ট হয়েছিল, তো আমরা সবাই মিলে খেয়েছি। যাই হোক, আমি তো জানি না আমার আজকের ব্লগ কে কে দেখছেন, যে যেখান থেকে দেখছেন প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন। আর যদি বেশি ভালো লাগে তাহলে আপনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। যারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা চাইলে প্লিজ আমার পেজটি ফলো দিয়ে দিবেন। আমিও কিন্তু ইনশাল্লাহ আপনার পেজ ফলো দিব, ভালোবাসা দিব অবশ্যই। তো যাই হোক, এখন আমি এই যে আমার ছেলের রুমটি একটু পরিষ্কার করে নিব। তো এগুলোর মধ্যে অনেক ধুলো পড়েছিল, তো এখন যেহেতু গরমকাল অনেক ধুলাবালু পড়ে, তো আর এই যে টেবিলের উপরে কিন্তু বেশি ময়লা হয়নি, তো সেই জন্য আমি কাপড়টা চেঞ্জ করিনি। আর এই যে একটু হালকা পাতলাভাবে ডেকোরেশন করে নিচ্ছি আমি। ওই ঘরে থাকা জিনিস দিয়ে যা কিছু আছে সেগুলো দিয়েই আমি আমার রুমগুলো সাজিয়ে রাখার চেষ্টা করি। আমি ভাই গরিব মানুষ, আমার বাসায় যা থাকে তাই দিয়ে আমি আমার রুম সাজাই। কারো কাছে ভালো লাগবে, কারো কাছে ভালো লাগবে না। যাদের ভালো লাগবে তারা দেখবেন, যাদের ভালো লাগবে না স্কিপ করে যাবেন। কিন্তু প্লিজ মনে কষ্ট নেওয়ার মতো কোনো কমেন্ট করবেন না, কারণ আল্লাহ পাক সবাইকে সমান রাখেন না। সবাই কিন্তু সমান না, কোনো না কোনোভাবে মানুষকে কিন্তু একদিক থেকে আল্লাহ গ্যাপ দিয়ে রেখেছেন। তো আপনি বলতে পারবেন না যে আমি সব দিক দিয়েই পারফেক্ট, আমার সব কিছুই আছে। হ্যাঁ, এই পৃথিবীতে সব কিছুর মালিক আমার আল্লাহ। আল্লাহ সৃষ্টিকর্তা, পালনকর্তা, আমরা সবাই জানি। যাই হোক, কথা বলতে বলতে এই যে আমার ছেলের রুমে যে টেবিলটি আছে এটার উপরে কিন্তু অনেক ধুলা পড়ে, তো আমি সুন্দর করে একটু ভেজা ন্যাকড়া দিয়ে মুছে তারপরে এই যে এক্সট্রা একটা কাপড় দিয়েছি। এখন না অনেক ভালো লাগছে। আর এই যে ওয়ালে যে একটা পাটি দেখছেন, এটা আমার শাশুড়ি আমার হাতের পাটিটা আমার অনেক ভালো লাগে, যেহেতু নকশি করা। সুন্দর করে মুছে আমি ওয়ালে সেটিং করে নিয়েছি। ইচ্ছা আছে যে এখানে আমি একটু নতুনভাবে ডেকোরেশন করব, অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আমার বেডে আমার সুন্দর এই যে কাঁথাটা দিয়ে আমি সবসময় সাজিয়ে রাখার চেষ্টা করি। এটা আমি নিজে তৈরি করেছিলাম। কেমন হয়েছে আমার আপুরা কমেন্ট করে জানাবা প্লিজ। তো আজকে এই রুমটা আমি সুন্দর করে ক্লিন করেছি। তারপরে যে উপরের প্রত্যেকটা রুম আমি মানে পরিষ্কার করেছি, মাকড়সা ছিল, বেলকনি সব কিছু মানে অফ ক্যামেরাতে আমি ক্লিন করে নিয়েছি, যেহেতু সময় খুবই কম। আস্তে আস্তে আমি সব করে নিচ্ছি। তো যাই হোক, এটা ছিল দুপুরবেলা। আমার মেয়ে স্কুল থেকে এসেছে, তো ওর জন্য আমি একটু শরবত বানিয়ে নিয়েছি, সঙ্গে আমি একটু খেয়ে নিব। তো নিজের জন্য একটু সময় দিতে হয়, শুধু কাজ করলে চলবে। তো আমি খেয়েছি, ওরাও খেয়ে নিয়েছে। তো তারপরে রান্না বান্না করব আমি। তো আমি একটু আরএফএলের শোরুমে গিয়েছিলাম। তো আমি আমার প্রিভিয়াস ব্লগের মধ্যে আমি কি কি কেনাকাটা করেছি সেটা শেয়ার করব, ভুলে গিয়েছিলাম। তো আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব প্লিজ। আজকের ভিডিওটি কিন্তু খুব সুন্দর হতে যাচ্ছে। তো ভিডিওটি কিন্তু লাইক দিয়ে
সরি, পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন, টেনে টেনে কিন্তু দেখবেন না। আমার আপুরা, আমার কলিজার আপুরা, আমার প্রাণপ্রিয় আপু এবং ভাইয়ারা, আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে নতুন আরেকটি কন্টেন্ট বানাতে সাহায্য করে। যারা যারা আমাকে সাপোর্ট করছেন, ভালোবাসা দিচ্ছেন, আপনাদের জানে অনেক অনেক ভালোবাসা। যাই হোক, এই যে আমি স্টিক নিয়েছিলাম হাজব্যান্ডের কাছ থেকে, আমি এবার কোনো ফুল পাইনি, তো প্রত্যেকবার ওর থেকে চেয়ে চেয়ে নিই। তো এবার আমি নিজেকে গিফট করেছি, তো সে দেয়নি, কি হয়েছে, নিজেকে নিজে ভালোবাসি, নিজেকে নিজে সময় দেওয়ার চেষ্টা করি। কি করলে আমার মন ভালো থাকবে আমি সেটা করার চেষ্টা করি। আসলে সব সময় অন্যের উপর ডিপেন্ড না হয়ে নিজেকে ভালোবাসবেন, দেখবেন আপনার কাছে অনেক ভালো লাগবে। আমি কিন্তু সেরকমই করি। এই পৃথিবীতে ভালোবাসার অনেক কিছুই আছে, শুধু একজনের উপর নির্ভর করে থাকলে আপনি কিন্তু অসুস্থ হয়ে যাবেন। এই যে যেহেতু সামনে রমজান, আমি কিন্তু এটা দিয়ে আমার টেবিলটা ডেকোরেশন করব, সেজন্য এই ল্যাম্পটা আমি এক দেখাতে নিয়ে নিয়েছি। কত সুন্দর না আমার আপুরা, দেখেন তো, এটা গোল্ডেন কালার, আর ওখানে কিন্তু বিভিন্ন ধরনের কালারও আছে। যারা যারা ঘর সাজাতে পছন্দ করেন তারা তারা চলে যেতে পারেন আরএফএল শোরুমে, সুন্দর সুন্দর কালেকশন এসেছে, তো চাইলে ওখান থেকে নিতে পারেন। আর এই প্লেটটা নিয়ে আমি একেবারে ঠকে গিয়েছি। সাদা কালার আমার খুবই ভালো লাগে। সাদার মধ্যে যে কোনো জিনিস, যে কোনো খাবার, ডেজার্ট আইটেম রাখলে খুব সুন্দর লাগে, কিন্তু মাঝখানে দেখলাম একটু কালো হয়ে গিয়েছে, সেটা কিন্তু ক্যামেরাতে দেখা যাচ্ছে না, আমি কিন্তু দেখেছি। তো সেটাই বললাম যে আরএফএল শোরুমের থেকে জিনিস নিলে একটু দেখে শুনে বুঝে নেবেন। যাই হোক, এই যে দেখেন আমার বরমশাই এবার আর্লি তার জন্য এবং আমার ছেলের জন্য মানে কাপড়, গস কাপড় নিয়েছে। তো যেহেতু এবার ঈদে সম্ভবত গরম হবে, আর গরমকালে মানে মোটা কাপড় পরতে চায় না, বিশেষ করে আমার ছেলের অনেক পাঞ্জাবি, কিন্তু ও কিন্তু একেবারেই পরতে চায় না। ওর কাপড় চোপড় কী বলবো, মানে ডয়ের ভর্তি, একেবারে অনেক নতুন নতুন কাপড় পরতে চায় না। তো এবার একদম এই যে মানে এই যে সুতার মধ্যে কাপড়গুলো কিন্তু খুব সুন্দর ছিল, আর কালারটাও কিন্তু একদম চয়েসেবল ছিল। তো শার্ট পিস, প্যান্ট পিস, তারপর পাঞ্জাবির জন্য কাপড় এখানে নেওয়া হয়েছে। তো কি কি নেওয়া হয়েছে সেগুলাই শেয়ার করছি। বাবাটা মিলে তো কাপড় সেলাই করবে, তো ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। তো এগুলো মানে শিলানোর যে মজুরি আছে সেটাও কিন্তু অনেকগুলা আসবে। কাপড় কেনার থেকে শিলাতে দিলে অনেক টাকা নিয়ে নেয়। আমরা যারা সেলাই তারা তো আমরা জানি যে মজুরিটা কত আসে, আর ঈদ উপলক্ষে তো আরও বেশি মজুরি নেওয়া হয়। কথা বলে না, আজনার থেকে বাজনাটা বেশি। তো যাই হোক, আমরা পুরো মজা করলাম এটা আর কি। তো কেমন হয়েছে আমার আজকে শপিংগুলো প্লিজ কমেন্ট করে জানাবেন। এই কাপড়টা আমার হাজব্যান্ড আবার চেঞ্জ করে অন্য একটি কাপড় এনেছে, সেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম না। এটা আমি বলছিলাম তত ভালো লাগেনি, তো সেই জন্য পরবর্তীতে চেঞ্জ করেছে। আর এটা আমার আব্বুর জন্য নেওয়া হয়েছে, প্যান্ট পিস নেওয়া হবে, আম্মুর জন্য নেওয়া হবে। তো যাই হোক, এখন আমি চলে এসেছি রান্নাঘরে, রান্নাবান্না করব। আর আমি এই যে মাছটাকে আগে তেলের মধ্যে ভেজে নিব, তারপর মাছ দিয়ে সবজি রান্না করব, ডাল দিয়ে একটা সবজি রান্না করব। তো যাই হোক, আমার আপুরা তো খুব সুন্দরভাবে রান্নাবান্না করতে পারেন। তো রান্নাবান্না আমি তত আর বলছি না। তো ইন্ডিয়ান নায়িকা হেনা খান কিন্তু মৃত্যু হয়ে গিয়েছে। তো যাই হোক, আসলে মৃত্যু কোনো বড় লোক ছোট লোক দেখে না, যার যখন মৃত্যু আসে তখন কিন্তু আল্লাহ কোনো কিছু দেখে না, সাথে সাথে কিন্তু তাকে উঠিয়ে নেন। তো আমরা সব সময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকবো। আমার তো সব সময় ভয় হয় যে আল্লাহ বুঝে আমার এখন মৃত্যু হবে, সব সময় শুধু সেটাই কল্পনা করি। যে আসলে আমার একটা ইচ্ছা আছে যে আল্লাহ মৃত্যু দিও, কিন্তু একটু তোমার ঘরটা দেখার পরে আমার মৃত্যুটা দিও, এর আগে আল্লাহ তুমি আমার মৃত্যু দিও না। আমি মনে প্রাণে বিশ্বাস করি যে আল্লাহর কাছে মন থেকে চাইলে আল্লাহ তাআলা কিন্তু তাকে বান্দাকে নিরাশ করে না। আমার খুবই ইচ্ছা যে আমি মৃত্যুর আগে যাতে আমি একটু হজ করে মরতে পারি। জানি না আল্লাহ আমার এই আশাটা কবুল করবে কিনা, তবে আশা তো সবারই থাকে, তাই না আমার আপুরা? আশা পূর্ণ হোক বা না হোক, স্বপ্ন সত্যি হোক বা না হোক, আমাদের জীবনে আশা থাকে, স্বপ্ন থাকে, বাকিটুকু মানে আল্লাহর কাছে আমরা চেয়ে নেব, চেষ্টা করব। চেষ্টা, পরিশ্রম, ধৈর্য, এই সব কিছু যার মধ্যে আছে সেই হচ্ছে প্রকৃত মানুষ।
চেষ্টা করলে সফলতা মিলবে, আর ধৈর্য থাকলে আপনি সামনের দিকে এগিয়ে যেতে পারবেন। হতাশ হলে আপনি সব দিক থেকে ভেঙে পড়বেন। তো কোনো কিছুতেই হতাশ হওয়া যাবে না। ভালো মন্দ নিয়েই আমাদের জীবন। জীবন মানেই যুদ্ধ। এই জীবনটাকে যতদিন বেঁচে থাকবেন সংগ্রাম করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। যদি হতাশ হন বা ধৈর্যহারা হন তাহলে কিন্তু আপনি মানসিকভাবে অসুস্থ হয়ে যাবেন। সেই জন্য যে কোনো কাজ ছোট হোক বড় হোক বা কষ্ট দুঃখ সব কিছু আপনি মনে করবেন এটা আপনার নসিবে ছিল, হাসি মুখে সেটা আপনি বরণ করে নেবেন। দেখবেন আপনার কাছে আর এই দুঃখ কষ্ট কোনো কিছুই আপনার আর বড় মনে হবে না। মাথা পেতে নেবেন যে আল্লাহ এটা চেয়েছেন সেই জন্য দিয়েছে। তবে একটা কথা সবসময় মাথায় রাখবেন, আল্লাহ পাক সব সময় কিন্তু দুঃখ কষ্টে মানুষকে রাখে না। কোনো না কোনো দিন তাকে কোনো না কোনোভাবে আল্লাহ পাক তাকে সারপ্রাইজ করে। আমার আল্লাহ এত দয়াবান যে আপনার সাথে কখন কোন সময় মিরাক্কেল ঘটাবে সেটা আপনি নিজেও জানবেন না। শুধু আপনার ঈমান আর আপনার জীবনে চলার পথটা সৎ হতে হবে। অসৎ হলে কিন্তু আপনি সব দিক থেকেই বঞ্চিত হবেন। আপনার ইহকাল পরকাল সবই বিনাশ হবে। আপনার ধর্মটা আপনার চলার পথটা আপনি সঠিকভাবে পরিচালনা করলে আপনি শান্তি মিলবে, আল্লাহর দেখা মিলবে। যাই হোক, অনেক বকবক করেছি। আমার রান্নাবান্না অলরেডি হয়ে গিয়েছে আর আমি সমস্ত খাবার এখানে সার্ভ করে দিয়েছি। এই যে অফ ক্যামেরাতে আমি ভাত রান্না করেছি আর বিকেলের জন্য আমি আগে থেকে একটু ছোলা করে নিয়েছি। আর এই যে মাছ রান্না করেছি আর এখানে যে ডাল দিয়ে সবজি, ভীষণ মজা হয়েছিল আমার আজকের রান্নাবান্না। তো আমি একটু শাওয়ার দিব, তারপরে খেয়ে নেব। নামাজ কালাম তো থাকবে। আর আমার বরমশাইকে আমি দিয়ে দিয়েছি, তো ও কিন্তু খেয়ে নিচ্ছে। এটা আমার আরেকটি ব্লগ আগেরই ছিল, খাওয়ার ব্লগ। তো ভাবলাম যে এটার সাথে একটি অ্যাড করে দিই, তো সেটাই শেয়ার করে দিলাম। এই তরকারিটা শুটকি ছিল, ভীষণ মজা হয়েছিল। জানি না আমার আজকের ব্লগ আপনাদের কাছে কেমন লেগেছে। আপনাদের ভালো লাগা মন্দ লাগা সব কিছু আমার সঙ্গে শেয়ার করতে পারেন, তাহলে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগবে। ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি হলে প্লিজ আপনারা ক্ষমা সুন্দর চোখে দেখবেন। আর এখানে আমি যেহেতু রমজান, তো আপনাদের সঙ্গে একটু চানা মশলা শেয়ার করছি। তো এই রেসিপিটা অনেক মজার। ছোটোবেলায় যখন আমি স্কুলে গিয়েছি তখন এই রেসিপিটা আমি খেয়েছি, আমার কাছে ভীষণ মজা লেগেছে। তো ভাবলাম আমি একটু শেয়ার করি। তো এখানে আমি ছোলা মশলা দিয়েছি, আদা রসুন বাটা দিয়েছি, বেশি করে রসুন দিয়েছি, তো পেঁয়াজ দিয়েছি, তারপর যে ধনিয়া গুঁড়া, জিরে গুঁড়া, মরিচ গুঁড়া, আর এখানে যে আলু আমি একটু সিদ্ধ করে পানি দিয়ে এখানে গুলে নিয়েছি, আর লবণ দিয়ে দিয়েছি। ভালোভাবে এগুলো কষানো হয়ে গেলে এই যে সিদ্ধ করা ছোলাটা দিয়ে দিলাম। এর মধ্যে আমি লবণ দিয়ে ছোলাটা সিদ্ধ করে নিয়েছিলাম, এতে করে ছোলাটা বেশি মজা লাগে। আর এটা সব শেষে আমি সামান্য একটু জিরা গুঁড়া মানে টেলে রেখেছিলাম সেটাই আমি দিয়ে দিব। আর এই যে এখানে তেঁতুলের চাটনি টক সেটা দিয়ে দিলাম। তো সামান্য একটু চিনি দিব যাতে টক ভাব কম থাকে। যাই হোক, এই যে এখন আমি শুকনো মরিচ দিয়ে দিলাম আর একটু পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, টমেটো থাকবে। এই ভীষণই মজার এই রেসিপিটি অবশ্যই বাসায় একটি বার হলে ট্রাই করে দেখবেন, খেতে ভীষণ মজা হয়। উপর থেকে আমি একটু জিরা গুঁড়া দিয়ে দিয়েছিলাম। তো এটা ছিল আমাদের বিকেলের নাস্তা। তো আমরা খেয়ে নেব। আমি কিন্তু একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে, কথা হবে নতুন কোনো দিনে নতুন কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করে আমি এখানেই রাখবো।